আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবারের ছোট্ট কক্সবাজার ট্রিপে শেষ দিন আমরা কী করলাম সেটা নিয়ে হবে আজকের ছোট্ট একটি ব্লগ। সো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে। সো প্রথমেই স্টার্ট করছি ওশান প্যারাডাইজের ফ্রি বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। আজকের মেনুতে ডিফারেন্ট হিসাবে ছিল খিচুড়ি, চাউমিন, তারপর স্যুপটাও ডিফারেন্ট ছিল। সো অলমোস্ট 7-8টা আইটেম কিন্তু ডিফারেন্ট ছিল, যেটা খুবই ভালো লেগেছে। তবে এই রুটি বা ব্রেড টাইপের আইটেমগুলো সিমিলার ছিল। সো সেদিন আমাদের চেক আউট করার প্ল্যান ছিল, বিকজ ওই দিন রাতেই আমাদের রওনা দেওয়ার জন্য বাসের টিকিট কাটা ছিল। সো যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম আর আমাদের লাগেজগুলো রাখার দরকার ছিল, সো অপোজিটেই আমরা খুবই কম রেঞ্জের একটা হোটেল নিয়ে নিই। অফকোর্স আমরা কোনো রুম না নিয়েও পারতাম লবিতে, যদি আমরা আমাদের ব্যাগ রেখে দিতাম, বাট যেহেতু আমরা অনেকেই মেয়ে মানুষ ছিলাম, আমাদের চেঞ্জ করা লাগতো বা ওয়াশরুমে যাওয়ার জন্য ওভারঅল ভালো হয় একটা রুম নিয়ে নিলে। সো আমরা নিয়ে নিলাম আর কি। আর এখানে ছিল আমাদের 2 দিনের বিল। তো আপনারা চাইলে ডিটেলসের জন্য স্ক্রিনশট নিতে পারেন। তো চলে আসলাম আমাদের নতুন হোটেলটায়। এখানে 2টা কানেক্টিং রুম ছিল, অনেক সুন্দর ছিল 2টা রুম, মাত্র 4000 টাকায়। সো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে সুইটোপিয়াতে। কক্সবাজারে আসলে নতুন নতুন কফি শপ ট্রাই করতে আমার খুবই ভালো লাগে, আর এটা নতুন একটা কফি শপ। সো আই ওয়ান্টেড টু ট্রাই দিস আউট। আর এটা যেহেতু আমি আবিদকে বলছি, এটা হতেই পারে না যে সে আমাকে নিয়ে যাবে না। সো সবাইকে হোটেলে রেখে ও আমাকে নিয়ে এখানে চলে এসেছে। ক্যাফেটা খুবই কোজি, খুবই কিউট, অনেক বেশি পিকচার ফ্রেন্ডলি, অনেক কিউট কিউট ছবি আপনারা এখানে তুলতে পারবেন। তো আমরা অর্ডার করেছিলাম ওরিও চিজ কেক আর একটা শেক অর্ডার করেছিলাম ফ্রেডো। আপনাদেরকে যদি একদম অনেস্টলি বলি, আমার কাছে লাস্ট টাইম সুগারের খাবার বেশি ভালো লাগছে, বিকজ আমার কাছে মনে হয়েছে এখানে যেই চিজ কেকটা ওনারা প্রোভাইড করছে এটা একটু বাসি ছিল। মানে টেস্ট করলে আমরা বুঝতে পারি যে এটা আসলে 3-4 দিন আগে মেক করা, এটা আমার কাছে মনে হয়েছে। সো আই উড নট রেকমেন্ড দিস প্লেস, বিকজ 3-4 দিন আগের কেক খেতে আপনারা ডেফিনেটলি সেখানে যাবেন না। অন দি আদার হ্যান্ড আমার কাছে ফ্রেডোটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। রেটিং দিতে গেলে আমি বলবো 7 out of 10। সো আপনারা যদি কফি বা ড্রিঙ্ক ট্রাই করতে চান, এই প্লেসটা এখানে ভিজিট করে ফেলতে পারেন। আর হ্যাঁ, এখানে হচ্ছে অনেক মাছি উড়াউড়ি করতেছিল, যেটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ একটা ক্লোজড প্লেসে কিন্তু মাছি আসার কথা না, বাট স্টিল আসছে। সো আপনারা বুঝেই নেবেন যে খাওয়া উচিত হবে কি হবে না। নেভার মাইন্ড, আমার কাছে তো এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে, কারণ আমি আমার হাবির সাথে ছিলাম অ্যান্ড অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি। সো খাবার মজা হোক না হোক, আই ডোন্ট কেয়ার। আমরা অনেকটা টাইম একসাথে ছিলাম, আমরা গল্প করছি, আলহামদুলিল্লাহ, এটার থেকে বেশি আর কিছু দরকার নেই। দেন বাকি রিলেটিভসদের সাথে কথা হয় অ্যান্ড আমরা জানতে পারি যে সবাই হচ্ছে সুগন্ধা বিচের ওদিকে আছে। সো আমরা ওদিক থেকে যাওয়া শুরু করি, বিকজ এই ক্যাফেটার থেকে কিন্তু ওটা কাছেই ছিল আর কি। আর বিচে গেলে বিচের পাড়ে এই সিটগুলো নিয়ে বসে থাকা তো মাস্ট। সো সাথে সাথে আমি একটা সিট নিয়ে নিলাম। এখানে বসে বসে সমুদ্রের খোলা হাওয়া খাচ্ছিলাম বেসিকলি। তারপরে সামনে দিয়ে অনেক স্ট্রিট ফুড যাচ্ছিল। সো আমি হচ্ছে এখান থেকে একটু ঝালমুড়ি অর্ডার করলাম। 30 টাকা না 40 টাকা ছিল, এরকম কিছু একটা, অ্যান্ড ইট ওয়াজ সো ইয়ামি। ঝালমুড়ি না, এটা হচ্ছে চানাচুর মাখা ছিল। দেন ব্রেসলেটওয়ালা যাচ্ছিল। সো আমি এখান থেকে অনেকগুলো ব্রেসলেটও নিয়ে নিই। দামাদামি করলে বেশ কম দামে 50 থেকে 70 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো ব্রেসলেট পাবেন। আর এই ডালের বড়াটা আমার কাছে খুবই মজা লাগে, অনেক ক্রিস্পি হয়, সাথে মরিচ দেয়, লবণ দেয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে। দো এটা খুবই আনহেলদি, কারণ খুবই ডিপ ফ্রাইড হয়, প্লাস একদম খোলা আকাশের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, ধুলাবালি তো থাকবেই, বাট খুব টেস্টি হয়। সো আপনারা এটা ট্রাই করতে পারেন। অনেকক্ষণ বিচের পাড়ে থেকে আমরা আবার আমাদের রুমে চলে আসি, আর রুমে এসে আমরা রেস্ট নিয়ে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু লাঞ্চ করব, লাঞ্চের জন্য ভালো কোনো প্লেস খুঁজতেছিলাম। আর আমি শুনলাম যে আলগোনি আসলে খুব ভালো একটা রেস্টুরেন্ট, অনেকগুলো ব্লগে আমি এটা দেখছি, অনেকের রিভিউ দেখছি। সো আই ওয়ান্টেড টু ট্রাই দিস আউট। আগের দিন যেহেতু পালংকে ট্রাই করছি, সেদিন হচ্ছে আলগোনিটা ট্রাই করার ইচ্ছা ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ যে সিট পেয়ে গেলাম। এখানে কিন্তু ইউজুয়ালি অনেক ভিড় থাকে, মানে লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে, আমাদেরও একটু ওয়েট করতে হয়েছে। দেন হচ্ছে আমরা বসতে পারছি। কি অর্ডার করছি আপনাদেরকে এক এক করে বলে দিই। ফার্স্টে হচ্ছে এই ভর্তা ভাজি প্ল্যাটারটা অর্ডার করছি। এখানে অনেকগুলো ভর্তা ছিল, আর খুবই মজার অনেকগুলো ভর্তা ছিল, অ্যান্ড এটা হচ্ছে 3 থেকে 4 জন শেয়ার করে খাওয়ার জন্য খুবই পারফেক্ট হবে। তারপরে এদিকে হচ্ছে ডাল ছিল। ডালটা খুবই টেস্টি ছিল, ঘনও না পাতলাও না, মিডিয়াম একটা ডাল। এটা সবাই খুব বেশি পছন্দ করছে। সো আপনারা গেলে এই ডালটা ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে আমার প্লেট, সবগুলো ভর্তার ভাজি নিয়ে আমি একটু একটু করে সাজিয়ে রাখছি। আমার কাছে যতটুকু মনে পড়ে, টেস্ট আসলে খুব একটা মনে নাই, বাট
শুটকির ভর্তাটা, তারপরে ধনিয়া পাতার ভর্তাগুলো, এগুলো বেশি মজা ছিল। আর অবশ্যই লইটা ফ্রাই তো আমার ট্রাই করতেই হবে। পালঙ্কির লইটা ফ্রাইটা বেশি মজা ছিল আলগনির থেকে, বাট এটাও খারাপ ছিল না। ওইটা আর একটু ক্রিস্পি ছিল আর গরম ছিল, এটা আমার কাছে একটু নরম নরম লেগেছে। আর এদিকে হচ্ছে আমরা কালাভুনা নিয়ে নিই, কালাভুনাটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ। বাট ফালুদা আমার কাছে দাম অনুযায়ী কোয়ান্টিটি অনেক কম মনে হয়েছে, সো এটা ট্রাই করার দরকার নাই। এরপরে দেখেন আমরা চলে গেলাম বিচে, আর হাজার হাজার মানুষ ছিল। আপনারা বিলিভ করবেন না, আমরা কোনো পিক সিজনে যাইনি, আমরা কোনো শুক্র শনিবারে যাইনি, বাট এত এত ভিড় ছিল, ও মাই গড। তারপর লোকাল কয়েকজনের সাথে কথা বললাম, ওনারা বললো যে এটা কোনো ভিড়ই না, নর্মালি এত ভিড় থাকে যে হাঁটার জায়গা থাকে না। সো আমার কাছে মনে হয় নেক্সট টাইম কক্সবাজার আসতে হলে নিজের বালিশ কাঁথা নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আসলে কোথাও জায়গা পাবেন না। আর তারপরে চলে গেলাম হচ্ছে আমরা বার্মিস মার্কেটে কিছু আচার, চকলেট আর হচ্ছে শুটকি কেনার জন্য। তো এখানের ব্যাপারটা হচ্ছে আপনাদের যাদের দামাদামের স্কিল ভালো তারা মোটামুটি কম দামে পেয়ে যাবেন, বাট যাদের স্কিল ভালো না তারা আসলে ঠকবেন। আর এখান থেকে কিছু শুটকি কিনে নিলাম, বিকজ এখানে আসলে একটু শুটকি তো ট্রাই করতেই হয়। তো কেনাকাটা শেষ হয়ে আমরা রুমে চলে গেলাম। রুমে যে ব্যাগ ট্যাগ গুছিয়ে চেক আউট করার পালা, বিকজ রাত্রেবেলায় ছিল হচ্ছে আমাদের বাস। হোটেলের লবিতে ব্যাগ রেখে হোটেলের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল শ্বশুর বাড়ি, সেখান থেকে হচ্ছে আমরা তান্দুরি আর হচ্ছে পরোটা ট্রাই করে আমাদের বাসে চলে আসলাম। আর আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম। গ্রিন লাইনের সার্ভিস সবসময় ভালো থাকে। তো এটাই ছিল ওভারঅল ভ্লগ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।